ময়মনসিংহে ভারী বৃষ্টিতে নগরীর বেশিরভাগ সড়ক তলিয়ে গেছে। এতে নোংরা ও ময়লা পানি বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ায় চরম দুর্ভোগে আছে নগরবাসী। নগরবাসীর অভিযোগ, সিটি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই এই ভোগান্তি। এদিকে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ময়মনসিংহ নগরীতে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নোংরা ও ময়লাযুক্ত পানিতে সয়লাব পুরো ময়মনসিংহ নগরী। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত নগরীতে 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, আর এতেই ভরে যায় নগরীর খাল ও ড্রেন। সহজে এই পানি না নামায় নগরীর ডিবি রোড, সেহেরা মুন্সিবাড়ি, ব্রাহ্মপল্লী, চামড়াগুদাম, চরপাড়া, নওমহল, শানকিপাড়া ও আউটার স্টেডিয়াম সহ নগরীর লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। বৃষ্টি কিন্তু অল্প সামান্য বৃষ্টি হলে রাস্তাঘাটে পানির একদম বন্যা বসে যায়। খুবই বাজে অবস্থা। আমাদের গাড়ির উপরে পানি আছিল, অনেক গাড়ি নষ্ট হয়েছে, টাইনা নিয়ে যাইতেছে। এমন পানি বাসার সামনে থেকে রাস্তা পুরাটাই পানি, একদম বন্যা হয়ে গেছে, পুরা শহরে ডুবে গেছে। অনেক ভোগান্তি হচ্ছে, আমরা প্রায় 2 ঘন্টা যাবত দাঁড়ায় রয়েছি, কোন জায়গায় গাড়ি চলতেছে না। নগরবাসীর অভিযোগ, সিটি কর্তৃপক্ষের নানা অব্যবস্থাপনার কারণেই প্রতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে। খাল ও ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় সামান্য বৃষ্টি হলেই ময়লাযুক্ত নোংরা পানি ঢুকে পড়ছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। পানি এখনো সরতেছে না, কারণ সেই সরার যে রাস্তা ছিল, যে ড্রেন ছিল, ওই ড্রেনগুলো সংস্কার ঠিক মতো করতে পারে না। সিটি কর্পোরেশনে যারা কাজ করে, ড্রেনের কাজ করে, বিশেষ করে তাদের এটা খুব কড়াভাবে নজর দিতে হবে। সিটি কর্পোরেশনের পানি নগর পরিকল্পনা আছে না, নগর পরিকল্পনা কই, তাদের কাজ কি? ময়মনসিংহের নাগরিক নেতৃবৃন্দ জানান, নগরীর জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও খাল খননের চলমান প্রকল্পে 600 কোটি টাকার মধ্যে 200 কোটি টাকা খরচ করা হয়েছে। এরই মধ্যে এর আগেও 100 কোটি টাকার বেশি খরচ করা হয়েছে। পরিকল্পনা না থাকলে অর্থ কিছু পাইলো আর সেই কাজটা করে অর্থলার সমস্যা আত্মসাৎ করলো বা কাজটা করলো, এইটা কিন্তু সমাধানের না। এদিকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, জলাবদ্ধতা ও দুর্ভোগ কমাতে কাজ করছে সিটি কর্মচারীরা। ড্রেনেতে পানি যাচ্ছে এবং এত বৃষ্টি হয়েছে যে একদম খালগুলো কিন্তু পরিপূর্ণ হয়ে কিন্তু পানি নামছে। যদিও এর আগে ময়মনসিংহ সিটির প্রশাসক ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জানিয়েছিলেন, আগামী বর্ষায় নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হবে না। অনেক সময় অনেক কিছু প্রাকৃতিক দুর্যোগ এমন হয় যে হয়তো দেখা যাচ্ছে আগাম বর্ষা বা বর্ষা হয়, তখন সেক্ষেত্রে হয়তো টাইম লাইনটা একটু প্রবলেম হতে পারে। তবে আমরা আশা করি এই ওয়াটার লগিংটা অনেকটা কমে আসবে। জলাবদ্ধতা দূরীকরণে 600 কোটি টাকার চলমান প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসী কতটা সুফল পাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনে। শারমিন স্বপ্না, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, কোন এলাকার মানুষ বেশি দুর্ভোগে রয়েছেন? প্রতিবেদন থেকে যেমনটি শুনছিলাম, নগরবাসী বলছেন অব্যবস্থাপনার কথা। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এ নিয়ে কি বলছে? সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি বলছে যে 600 কোটি টাকার সর্বশেষ যে প্রকল্প কাজ চলছে, এই প্রকল্পের কাজ পুরোদমে সম্পন্ন হলে নগরবাসীকে আর ভোগান্তি পোহাতে হবে না। এরকম কথা কিন্তু এর আগেও বলা হয়েছিল, যখন অন্য একটি প্রকল্পের কাজ চলছিল, যেটি বলছিলাম যে 100 কোটি টাকা বেশি খরচ হয়েছে, তখনও কিন্তু বলা হয়েছিল যে এই সমস্যা থাকবে না। কিন্তু তারপরেও আমরা দেখছি যে এই সমস্যার আসলে সুফল তেমন একটি নগরবাসী পায়নি। শহরের মাঝখান দিয়ে যে রেল লাইন চলে গিয়েছে, সেটির যেটি উত্তর এবং পূর্বাংশের পানি ব্রহ্মপুত্র নদীতে ফেলা, ওই এলাকার মানুষ কিছুটা সুফল পেলেও রেল লাইনের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের যে সমস্ত এলাকা রয়েছে, বিশেষ করে বলবো কৃষ্ণপুর, বলাসপুর, মিশন রোড, চরপাড়া, মাছকান্দা, আকুয়া এলাকা এবং কলেজ রোড, শান্তিপাড়া, আউটার স্টেডিয়াম, এই সমস্ত এলাকার মানুষজন কিন্তু এখনো দুর্ভোগের মধ্যে আছেন। এই মুহূর্তে বৃষ্টি নেই, বৃষ্টি পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে, কিন্তু দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের যে নিম্ন অঞ্চল, সেই এলাকা মানুষজনের এখনো অনেকে পানি সরেনি। সেই কারণে তারা অনেকটা দুর্ভোগের মধ্যে আছেন। অনেকে বাসা বাড়ির ভেতরে ময়লাযুক্ত নোংরা পানি ঢুকে পড়ায় তাদের আসবাবপত্র নষ্ট হয়েছে। বিশেষ করে রান্নাঘরে অনেকের এই যে নোংরা পানি ঢোকায় তারা অবর্ণনীয় একটি দুর্ভোগের মধ্যে পড়েছেন। হঠাৎ করে এই বৃষ্টির কারণে আমরা যেটি দেখেছি যে অনেক রোগী নিয়ে অনেকে যারা এসেছেন, যারা গন্তব্যে পৌঁছাতে পারেননি, এবং এই সুযোগে যে গণপরিবহন রয়েছে, সিএনজি,
ব্যাটারি চালিত অটো রিক্সা তারা এক লাফে কয়েক গুণ তারা ভাড়া বাড়িয়ে দিয়েছে, এই কারণে মানুষকে গন্তব্যে পৌঁছতে অনেকটা ব্যাগ পেতে হয়েছে। তো যেটি নগরবাসী এবং নাগরিক নেতৃবৃন্দ বলছেন যে একটি অব্যবস্থাপনার কথা, যে সিটি কর্পোরেশন যদি পরিকল্পিতভাবে নগরের উন্নয়ন, যে ড্রেনেজ ব্যবস্থা যেটি রয়েছে এবং যে খালগুলো রয়েছে যেটি নদীতে নেমে গিয়েছে, সেটি যদি নিয়মিত পরিষ্কার করা হতো তাহলে হয়তো এই সমস্যায় পড়তে হতো না। এবং আপনি দেখেছেন যে গতকাল 102 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, তা এরই মধ্যে কিন্তু নগরীর বেশিরভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। যদি এই বৃষ্টি আগামী সামনে আরো বর্ষা রয়েছে, যদি আরো ভারী বর্ষণ হয় তাহলে এই ভোগান্তি আরো মাত্রা বাড়িয়ে তুলবে এবং নগরবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পাওয়াতে হবে। আমরা দেখেছি যে এখনো যে কাজ চলছে সেটি অনেক জায়গায় কাটাছেঁড়া করে রাখা হয়েছে, অনেক জায়গায় ফেলে কাজ সম্পন্ন করা হয়নি, কাজ ফেলে রাখা হয়েছে এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়া কিন্তু এইরকম একটি ভোগান্তি শিকার হচ্ছে নগরবাসী। আমরা সিটি কর্পোরেশনকে দেখি যে সারা বছর। বাবুল হোসেন, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ আপনাকে।